সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, যে ফিরআউন তুমি কত দাম্ভিকতা দেখিয়েছিলে, কত দাপট দেখিয়েছিলে, জুলুম করেছিলে, তোমার কি পরিমাণ সম্পদের আধিক্য, এইগুলো মহা প্রতিপত্তির কারণে নিজেকে খোদা দাবি করেছিলে। দেখো তোমার কি নির্মম পরিসমাপ্তি ঘটলো। ফলে ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, যে আজকে তুমি তোমার যে শরীর, তোমার যে বদন, এটাকে আমি এই সমুদ্রের নোলাপানি থেকে হেফাজত করলাম। এই সমুদ্র তোমাকে খাবে না। লিতাকুনা লিমান খালফাকা আয়াত, যেন তুমি পরবর্তীদের জন্য শিক্ষা হতে পারো। মানুষ যেন দেখে বোঝে যে জালেম ছিল, এ অত্যাচারী ছিল, এ খোদাদ্রোহী ছিল, আল্লাহর হুকুমের বিপক্ষে গিয়েছিল। মানুষ যেন তোমাকে দেখে শিক্ষা নেয়। তারপরে কি মানুষ শিক্ষা নিচ্ছে? শুনি যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। হাদিসের শব্দ খেয়াল করুন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ আল মুহররম। মুহররম মাসকে আল্লাহর মাস বলা হচ্ছে। রাসূল কি বলেছেন? মুহররম মাস আল্লাহর মাস। এই মাসের সঙ্গে আল্লাহর নিসবত করে দেওয়া হয়েছে। এই মাসটা কত সম্মানিত! রমজানের পূজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই যে মুহররম মাস আমরা কাটাচ্ছি, আজকে 3 তারিখ। এই মাস পুরো মাস ধরে রোজা রাখা আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম। এই জন্য আমরা হিম্মত করি, নিয়ত করি। যেহেতু এখন যে মাস চলতেছে, দেখা যাচ্ছে দিন অনেক লম্বা, রাত ছোট, রাতে ঠিক মতো ঘুম হয় না, ফজরের সময় উঠা যায় না, এরকম হচ্ছে। রাত ছোট যেহেতু, আবার দিন বড়, রোজা রাখতে কষ্ট, আবার প্রচন্ড গরম, তাই না? রোজা রাখাটা অনেক কষ্টকর। তারপরেও আমরা, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে মুহররম মাসের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ, আপনি একটা রাখেন, 2টা রাখেন, অন্তত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর আমল হয়ে যায়। পারবো না আমরা পুরো মাসের মধ্যে 1-2টা রোজা রাখা? যে সম্ভব কিনা? আমরা আসলে যদি চেষ্টা করি তাহলে সম্ভব। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এরকম আমরা হিম্মত করি, সাধ্য অনুযায়ী 2টা 4টা যেরকম সামর্থ্য হয় এরকম। আমি সূরা তাওবার 36 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস আমাদের সামনে আল্লাহ তাআলা যে কয়েকটি মাসকে সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, এই বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে। আজকে মুহররম মাসের 3 তারিখ, 1448 হিজরি। গত জুমায় আমরা কথা বলেছিলাম হিজরি বর্ষ সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে কথা বলেছিলাম। তো মুহররম মানে হচ্ছে সম্মানিত। মুহররম মানে সম্মানিত। এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর যে আয়াত, সেখানে বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে মাসের গণনা 12টি, মানে 12 মাসে একটি বছর হয়। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান এবং জমিনের সৃষ্টি হয়েছে তখন থেকে এই গণনা চলমান রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে এই যে 12টা মাস, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। 12 মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত, আশহুর হুরুম বলা হয়। এই 4 মাস কোন কোন মাস বলেন তো? এগুলো আমরা প্রতি বছর বলি, সবসময় বলি, আমাদের স্মরণ রাখা দরকার। যেহেতু আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন, কোরআনে কারিমের স্পষ্ট আয়াতের মধ্যে বলা হয়েছে যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। সেই 4টি মাস কোনটি কোনটি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, লাগাতার 3 মাস আসে, অর্থাৎ মুহররম, জিলহজ, মুহররম, এবং রমজানের আগের মাসের যে আগের মাস, অর্থাৎ শাবানের আগের মাস, শাবান মাসের আগের মাস, এই 4টা মাস। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম,
এবং রজব। কয় মাস হইল? 4 মাস। এই 4 মাসকে আল্লাহ তাআলা বলেছেন আশহুরুল হুরুম, সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। তো আমরা সেই 4 মাসের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যে মাস মহররম মাস, সেই মহররম মাস অতিবাহিত করছি। এই মাসে আমরা আসলে কি আমল করব? এই মাসের মধ্যে তো আমরা অন্যান্য মাসের যে নেক আমলগুলো করি এগুলোই করব, বেশি বেশি করব। যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, নফল রোজা রাখা, সাপ্তাহিক যে রোজা আছে সোমবার বৃহস্পতিবার সেটা রাখার চেষ্টা করা, এবং আইয়ামে বিজ, প্রতি আরবি মাসের 3 দিন রোজা রাখার কথা বলা হয়েছে। 13, 14, 15, 13, 14, 15 এইগুলো রোজা রাখার চেষ্টা করা। এখন যারা স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্য নিয়ে যারা কাজ করতেছে, তারা খুব ডাক্তাররা বলার চেষ্টা করতেছে যে কেউ মানুষ যদি খাবার নিয়ন্ত্রণ করে, অল্প খাবার খায় এবং মাসে 5টা রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রাখে, আর প্রতি মাসে 13, 14, 15 এই রোজাগুলো রাখতে পারে, তাহলে সে সুস্থ থাকতে পারবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে মহররম মাস আমরা নফল রোজা রাখার বেশি বেশি চেষ্টা করি। এরপরে পরস্পরকে সালাম আদান প্রদানের অভ্যাস করে তোলা, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সেটা সরিয়ে ফেলা, মানে এ ধরনের যত ভালো কাজ আছে মহররম মাসে বেশি বেশি করে অভ্যাস করতে। আর একটা কি, মানে গুনাহ ছেড়ে দেওয়া, গুনার ব্যাপারে নো কম্প্রোমাইজ, মুড়ে চলে যাওয়া, এই মাসে কোনো গুনাহ করবে না। কারণ এই মাসটাকে আল্লাহ তাআলা মুহাররম করেছেন, সম্মানিত করেছেন। এই মাসে যদি আমি গুনাহ করি, তাহলে আল্লাহ যে মাসকে সম্মানিত করলেন, আমি গুনাহ করে সেই মাসকে অসম্মানিত করছি, এমনটা না হওয়া। মুহররম মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা, গুনাহ ছেড়ে দেওয়া অভ্যাস করে দেওয়া, মুহররমের সম্মানকে বজায় রাখা। মুহররম মাস একটা ইবাদতের মৌসুম। আমরা এর আগে বললাম যে মুহররম মাস অত্যন্ত সম্মানিত মাস। এখন কথা হচ্ছে কেন সম্মানিত এই মাসটা? মুহররম মাস তো এগুলো সম্মানিত, বিশেষ করে এই মুহররম মাস, 4 মাস তো সম্মানিত আছে, কিন্তু বিশেষ করে মুহররম মাস সম্মানিত। কেন সম্মানিত? অনেকে অনেক কারণ বলেন। কেউ বলেন যে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছিলেন। নমরুদ যে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন, এই 10 মুহররম সেই ঘটনা ঘটেছিল, কেউ কেউ বলেন। আবার কেউ কেউ বলেন যে নূহ আলাইহিস সালামের যে কিস্তি প্লাবনে ডুবে গিয়েছিল এবং ভাসতে 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 10 মুহররম যদি পাহাড়ে গিয়ে এটা স্থির হয়, সেই দিনটা ছিল 10 মুহররম। আবার কেউ বলেন যে 10 মুহররমে আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এ ধরনের নানা কথা আছে। কিন্তু ঐতিহাসিকগণ এবং তাফসীর বিশারদ মুহাদ্দিসগণ তারা বলেন যে আসলে এই বর্ণনাগুলোর কোনো আসলে ভিত্তি নেই। এগুলো নানা জায়গায় নানা পত্র পত্রিকায় আপনারা পড়বেন যে মুহররম মাস কেন সম্মানিত, এরকম বিভিন্ন পত্রিকার আপনারা কলম করবেন, কিন্তু যারা মুহাক্কিক, গবেষক আলেম, তারা বলেছেন এগুলোর আসলে কোনো ভিত্তি নেই। আবার কেউ কেউ বলেন 10 মুহররম কেন সম্মানিত, যে এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন। একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, সেই কারণে এটা সম্মানিত। তো গবেষক আলেমরা বলেছেন এই কথাটাও ঠিক না, কারণ মুহররম মাস এটা যে সম্মানিত, এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলে আসতেছে। মুহররম মাসের মর্যাদা, এর সম্মান, এর ইজ্জত, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলে আসতেছে। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতের ঘটনা, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের 60 বছর পর ঘটেছিল। সুতরাং রাসূলের ইন্তেকালের 60 বছর পর যে ঘটনা সংঘটিত হয়েছিল, সেটার কারণে এই দিন কিভাবে সম্মানিত হতে পারে? হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে 10 মুহররম তো আগ থেকেই সম্মানিত ছিল। এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে তার মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে।
আমরা বলতে পারি, কিন্তু এটা না যে তার বীর শাহাদাতের কারণে এই দিন সম্মানিত হয়েছে। আসলে সম্মানিত কেন এটা আল্লাহ ভালো জানেন, এটার কারণ খোঁজার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা সম্মানিত করেছে, বাস এটাকে মনে করা সম্মানিত, এই মাসটা সম্মানিত, এই চেতনা আমাদের অন্তরে জাগ্রত করা। আসলে এই মাসটা হতেছে আমাদের কারো অন্তরে কি আছে যে মহারম মাস, এটাকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, এই অনুভূতি, এই চেতনা কি আমাদের অন্তরে আছে? আছে কি আমাদের? আপনারা কি বলেন, আছে? নাই। তো মহরমের চেতনা, মহরমের শিক্ষা হলো এটা, যে এই মাসটা যে সম্মানিত, এই বোধ, এই অনুভূতি, এই চেতনা অন্তরে জাগ্রত করা যে এটা মাস সম্মানিত মাস, এই মাসে আমি ইবাদত করবো, গুনার ব্যাপারে নো কম্প্রোমাইজ মুডে চলে যাবো, যে এই মাসে কোনো গুনাহ করবো না। এটা হচ্ছে মহরমের একটা সম্মান। এই মাসটা কেন সম্মানিত, একটা ঘটনা আমরা পাই বিশুদ্ধ সনদ থেকে, যেটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম এই 10 মুহররম আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে তাকে মুক্তি দিয়েছিলেন। মিশরের যে বাদশা ছিল ফেরাউন, সে অত্যন্ত জালেম ছিল, অত্যাচারী ছিল, সে জুলুম নির্যাতন করেছিল দুর্বলদের উপরে। বনী ইসরায়েলকে সে মানে একটা গোলামীর জিনজির আবদ্ধ করে রেখেছিল, নানা ধরনের নির্যাতন করেছিল। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে মুক্ত করার একটা মিশনে নেমেছিলেন। তখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ধাওয়া করেছিলেন। তো আল্লাহ তাআলার হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে চলে আসার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি যখন বনী ইসরায়েলকে সঙ্গে নিয়ে নীল নদ পার হয়ে চলে আসবেন, ওইদিকে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তারা ধাওয়া করেছে। একদিকে বিশাল শত্রু বাহিনী, সামনে উত্তাল নীল নদ, এই যে অবস্থা, এই অবস্থায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাবহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। যে ফেরাউন এই জালেম, কত বড় জালেম ছিল, যে ফেরাউন বনী ইসরাইলের যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে হত্যা করত এবং কন্যা সন্তানকে জীবিত রাখতো বাদী বানানোর জন্য। বলে এইটা বনী ইসরাইলের জন্য বড় পরীক্ষা ছিল, বড় মুসিবত ছিল। এখান থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়েছে যে উনি যখন আসতেছিলেন নীল নদ, তো কিভাবে পার হবেন? তো আল্লাহ তাআলা বললেন যে মুসা, তুমি তোমার হাতের মধ্যে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে নীল নদে আঘাত করো। উনি যখন আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12টি রাস্তা নীল নদের বুক চিরে তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলার কত বড় কুদরত, যে উত্তাল যে নীল নদ পানিতে ভরপুর ছিল, লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিয়েছে। পানি বরফের মতো জমে গেছে, মাঝখানে রাস্তা হয়ে গেছে। 12টা গোত্র ছিল, 12 গোত্রের জন্য 12 রাস্তা, যেন কেউ কারোর সঙ্গে ঝড়া না যায়, আলাদা আলাদা। বনী ইসরাইলের সবাই মধ্যে একটু বক্রতা ছিল, একটু দিয়ে তারা একে অপরের সঙ্গে লেগে যেত। তো আল্লাহ তাআলা এই জন্য আলাদা আলাদা 12টা রাস্তা করে দিয়েছে। তো তারা আল্লাহ তাআলার হুকুমে নীল নদ পার হওয়ার জন্য সেই রাস্তা দিয়ে নেমেছেন। নেমে যখন মাঝখানে আসলেন নীল নদের, এর মধ্যে ফেরাউন চলে আসছে তার বাহিনী নিয়ে। সে ভাবলো আরে আমিও ধরি ওদেরকে, সেও রাস্তা দিয়ে নামা শুরু করছে। মুসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাইল যখন মাঝখানে, সে তখন ওই পাড়ে নামতেছে কেবল, ওনারাও পার হয়ে যাচ্ছে আর ফেরাউন একদম মাঝখানে চলে আসছে। ওনারা পার হয়ে গেছে আর সে মাঝখানে। তো আল্লাহ তাআলার হুকুমে নীল নদ আবার চলমান হয়ে গেছে, পানিতে সে ডুবে গেছে। এবং সে তখন আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা তুমি তোমার রবকে বলো যেন আমাকে এই অবস্থায় নিষ্কৃতি দেয়। তো মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এখন তুমি তওবা করছো, এখন তুমি মাপ চাচ্ছ, মৃত্যু যখন তোমার কণ্ঠনালী স্পর্শ করতেছে এখন তুমি মাপ চাচ্ছ? তো আল্লাহ তাআলা তাকে মাফ দেয়নি, তার এখানে সে ইন্তেকাল হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কত বড় কুদরত দেখেন। নীল নদ, নীল নদের পানি লবণাক্ত, আমরা নীল নদের সমুদ্রের পানি লবণাক্ত, আল্লাহ তাআলা এটা লবণাক্ত করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? গবেষকরা বলেছেন আসলে সমুদ্রের পানি লবণাক্ত রাখা এই জন্য হয়েছে, যত ধরনের ময়লা আবর্জনা সমুদ্রে যাবে সবগুলি নোনা পানিতে একদম ভস্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা পানিকে এরকম করেছে। কিন্তু ফেরাউনের ব্যাপারে দেখেন, যে ফেরাউন সেখানে ছিল, তার লাশকে আল্লাহ তাআলা অক্ষত রেখেছে। তার লাশ সমুদ্রের পানিতে
কোনো ক্ষতি করতে পারেনি, আল্লাহ তাআলা জীবন্ত রেখেছেন। সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, যে ফেরাউন তুমি কত দাম্ভিকতা দেখিয়েছিলে, কত দাপট দেখিয়েছিলে, জুলুম করেছিলে, তোমার কি পরিমাণ সম্পদের আধিক্য, এইগুলো গুহা প্রতিপত্তির কারণে নিজেকে খোদা দাবি করেছিলে। দেখো তোমার কি নির্মম পরিসমাপ্তি ঘটলো। ফলে ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, যে আজকে তুমি তোমার যে শরীর, তোমার যে বদন, এটাকে আমি এই সমুদ্রের নোনা পানি থেকে হেফাজত করলাম। এই সমুদ্র তোমাকে খাবে না। লিতাকুনা লিমান খালফাকা আয়াত, যেন তুমি পরবর্তীদের জন্য শিক্ষা হতে পারো। মানুষ যেন দেখে বোঝে যে জালেম ছিল, এ অত্যাচারী ছিল, এ খোদাদ্রোহী ছিল, আল্লাহর হুকুমের বিপক্ষে গিয়েছিল। মানুষ যেন তোমাকে দেখে শিক্ষা তারপরে মানুষ শিক্ষা নিচ্ছে। তো আল্লাহ তাআলা এখানে মুসা আলাইহিস সালামকে এই ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, নিষ্কৃতি দিয়েছিলেন। তো এখান থেকে আমরা শিখি, জানতে পারি যে সত্যের চূড়ান্ত বিজয় হবে, চূড়ান্ত বিজয় সত্যের হবে এবং চূড়ান্ত পরাজয় অসত্যের। এই ঘটনা থেকে আমরা শিখি, মহরমের থেকে, এই ঘটনা থেকে আমরা শিক্ষাই। তো উনি এখান থেকে মুক্তি পেলেন। তো এই কারণে মহরমের 10 তারিখের সম্মান মর্যাদা হাদিসের মধ্যে আসছে। এর একটা কারণ হাদিসের সনদ থেকে আমরা দেখতে পাই। এরপরে আরেকটা ঘটনা যেটা ঘটেছিল, যেটা কারবালার ঘটনা, আমরা জানি যে 10 মহরম কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল। এখানেও দেখেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাময়িকভাবে পরাজয় বরণ করেছিলেন। ইয়াজিদের বাহিনী সাময়িক বিজয় লাভ করেছিল, কিন্তু আপনি দেখেন চূড়ান্ত বিজয় কার? ইয়াজিদকে কি সারা পৃথিবীর কোনো মানুষ এখন ভালোবাসে? ঘৃণার সঙ্গে তার নাম উচ্চারণ করে, তাকে প্রত্যাখ্যান করে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গেছেন, তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে এখনো অটুট রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারি? যে সাময়িক পরাজয় হতে পারে, সাময়িক বিপর্যয় আসতে পারে, কিন্তু চেতনার উপরে অবিচল ছিলেন, এটা তার চূড়ান্ত বিজয়। মহরমের এটা শিক্ষা, মহরমের চেতনা এটা, যে সত্যের সঙ্গে আমাদের সবসময় থাকতে হবে, সত্যের সঙ্গে থাকলে তার চূড়ান্ত বিজয় হবে এবং অসত্যের পরাজয় ঘটবে। যদিও সাময়িক কোনো একটা অসুবিধার সম্মুখীন মানুষ হয়, এটা মহরম থেকে শিক্ষা। তো যাই হোক, মহরমের কথা বললাম। এখন মহরমের আমল কি, মহরমে কি আমল আমরা করব? তো এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহরম মাস পুরো মাসের ব্যাপারে বলেছেন এবং 10 তারিখের ব্যাপারে আলাদা আমলের কথা আছে। মহরম মাস আল্লাহ রাসূল বলেছেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। তো খেয়াল করে শুনি যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। হাদিসের শব্দ খেয়াল করুন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহ আল মুহাররম। মুহররম মাসকে আল্লাহর মাস বলা হচ্ছে। রাসূল কি বলেছেন? মুহররম মাস আল্লাহর মাস। এই মাসের সঙ্গে আল্লাহর নিসবত করে দেওয়া হয়েছে। এই মাসটা কত সম্মানিত! রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই যে মুহররম মাস আমরা কাটাচ্ছি, আজকে 3 তারিখ। এই মাস পুরো মাস ধরে রোজা রাখা আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম। এই জন্য আমরা হিম্মত করি, নিয়ত করি। যেহেতু এখন যে মাস চলতেছে, দেখা যাচ্ছে দিন অনেক লম্বা, রাত ছোট, রাতে ঠিক মতো ঘুম হয় না, ফজরের সময় উঠা যায় না, এরকম হচ্ছে। রাত ছোট যেহেতু, আবার দিন বড়, রোজা রাখতে কষ্ট, আবার প্রচন্ড গরম, তাই না? রোজা রাখাটা অনেক কষ্টকর। তারপরেও আমরা যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে মুহররম মাসের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ, আপনি একটা রাখেন, দুইটা রাখেন, অন্তত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর আমল হয়ে যাক। পারবো না আমরা পুরো মাসের মধ্যে 1-2টা রোজা রাখা? যে সম্ভব কিনা? আমরা আসলে যদি চেষ্টা করি তাহলে সম্ভব। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এরকম আমরা হিম্মত করি, সাধ্য অনুযায়ী 2টা 4টা যার এরকম সামর্থ্য হয় যাবে। আবু ওসমান আন-নাহদি একজন বিখ্যাত তাবী, তিনি আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও পাইছেন, মানে জাহিলি যুগে তার জন্ম, কিন্তু রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়নি, কোনো কারণে সাক্ষাৎ হয়নি, ওই জন্য ওনাকে সাহাবী বলা যাচ্ছে না। তো সাহাবীরা তাকে বলা হয় যিনি রসুলকে সরাসরি দেখেছেন। উনি রসুলকে দেখেন নাই, কিন্তু জাহিলি যুগে তার জন্ম, ইসলাম আসার পূর্বেই তিনি জন্মগ্রহণ করেছেন।
কিন্তু রসুলকে দেখেননি। কিন্তু তার প্রায় বহু সাহাবী, 30-40 জন সাহাবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এই আবু উসমান আল নাহদি উনি বলেছেন যে কানু ইউআযিমুনা আল আশরাল আখিরা মিন রমাদান, যে সাহাবায়ে কেরাম তিনটা দশককে খুব সম্মান দিতেন, মর্যাদা দিতেন। 3 দশক, একটা কি রমজান মাসের শেষ দশককে সাহাবায়ে কেরাম অত্যন্ত মর্যাদার সঙ্গে ইবাদত করতেন। আরেকটা কি ওয়াল আশরাল আউয়াল মিন জিলহজ্জা, আরেকটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, আমরা কুরবানি ঈদের আগের যে 10 দিনের কথা বলেছিলাম, এটাকে সাহাবায়ে কেরাম খুব যত্নের সঙ্গে মর্যাদার সঙ্গে এটাকে খুব ইবাদত বন্দী করতেন। আরেকটা কি ওয়াল আশরুল আউয়াল মিন মুহররম, এবং মুহররমের এই প্রথম 10 দিনের কথা সাহাবায়ে কেরাম খুব গুরুত্বের সঙ্গে এটাকে ইবাদত বন্দীর মধ্যে কাটাতেন। এই জন্য আমরা চেষ্টা করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমরা আমল করতে পারি। সর্বশেষ যে কথা, এটা তো পুরা মাস ব্যাপী আমল বললাম। আর একটা হচ্ছে মুহররমের 10 তারিখের আমল। মুহররমের 10 তারিখে আমল করার কথা হাদিসের মধ্যে আসছে। এটা আমি বললাম যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, যেটা আমরা গত জুমায় বলেছি হিজরতের ঘটনার মধ্যে, যে রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, উনি সেখানে গিয়ে দেখলেন যে মদিনার ইহুদিরা 10 মুহররমে রোজা রাখে। 10 মুহররমকে কেন্দ্র করে তারা রোজা রাখতেছে। সাহাবাগণ প্রশ্ন করেছেন যে আরে তোমরা 10 মুহররমে রোজা রাখছো কেন? ওনারা বললেন যে 10 মুহররম আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, এর শুকরিয়া স্বরূপ আমরা 10 মুহররমে রোজা রাখি। আমরা কি বুঝতে পারছি এই ঘটনা? আল্লাহ রাসূল বললেন যে 10 মুহররম, তারা বলল আমাদের নবীর মুক্তির শুকরিয়া স্বরূপ আমরা রাখছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মূসা আলাইহিস সালামের বেশি অনুসারী, সুতরাং আমি রোজা রাখবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই শুকরিয়া দান রোজা রেখেছিলেন 10 মুহররমে, এবং বলেছিলেন যে যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি আরেকটি রোজা রাখবো 10 মুহররমের সঙ্গে মিলিয়ে, হয়তো 9 মুহররম এবং 10 মুহররম, অথবা 10 মুহররম এবং 11 মুহররম আমি রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন। কেন বলেছিলেন? যে যেন ইহুদিদের সঙ্গে আমার ইবাদতটা মিলে না যায়, ইহুদিদের সঙ্গে আমার ইবাদত মিলে না যায়। কারণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর এক স্বকীয়তা আছে, স্বাতন্ত্রতা বোধ আছে, অন্য কারোর সঙ্গে মিলে যাবে আল্লাহ রাসূল এটাকে পছন্দ করেন নাই। আল্লাহ রাসূল বলেছেন যে ওরা 10 মুহররম রোজা রাখে, আমরাও রাখবো, তবে আরেকটা এর সঙ্গে মিলিয়ে রাখবো, 10 মুহররম, 9 মুহররম, 10 মুহররম, অথবা 10 মুহররম এবং 11 মুহররম রোজা রাখবো। তাহলে আমরা যদি রোজা রাখতে চাই, তো আজকে 3 মুহররম, আগামী বৃহস্পতিবার হচ্ছে 9 মুহররম, শুক্রবার 10 মুহররম। আমরা রোজা রাখতে চাইলে বৃহস্পতিবারে একটা রাখবো, শুক্রবারে একটা রাখবো, অথবা শুক্রবারে একটা, শনিবারে একটা। ইনশাআল্লাহ নিয়ত করি, নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ, তো আমরা এই আমলটা করতে পারি। 10, তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখেন যে উনি 10 মুহররম রোজা রেখেছেন এবং বলেছেন যে যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন তাহলে আগামী বছর আরেকটা রোজা মিলিয়ে রাখবো। যদিও পরবর্তী বছর আল্লাহ রাসূল জীবিত থাকেননি, ইন্তেকাল করেছেন, রোজা রাখতে পারেন নাই, কিন্তু আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, এজন্য সাহাবায়ে কেরাম এই আমল শুরু করে দিয়েছেন, রোজা রেখেছেন। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো এটা, যে আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দান করেছেন। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অন্য কারো কাছ থেকে ধার নেওয়ার কোনো কিছু নাই। আল্লাহ এটা আমাদের জন্য পছন্দ করেছেন, মনোনীত করেছেন। তো আল্লাহ রাসূল এটাও পছন্দ করেননি যে আমার ইবাদতটা ইহুদিদের ইবাদতের সঙ্গে মিলে যায়। তো আল্লাহ রাসূল এখানে, আমরা এখান থেকে শিখতে পারি আমাদের এই সব কিছু যেন ইসলামের শেখানো পথে হয়, ইসলাম যেভাবে বলে সেভাবে হয়, কারো কৃষ্টি কালচারের সঙ্গে যেন আমাদের জীবন যাপন মিলে না যায়। আল্লাহ রাসূল এটা আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আজকে যদি আমরা আমাদের অবস্থাকে দেখি, আমাদের কিশোর যুবক বলেন এবং সর্বশ্রেণীর সর্ববয়সের মানুষকে দেখেন যে পশ্চিমা সংস্কৃতি কিভাবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি। পশ্চিমা পোশাক পরিচ্ছদ আমরা ব্যবহার করছি, আমাদের মধ্যে এটা কোনো চেতনা নাই যে পশ্চিমা একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ যে ধরনের পোশাক পরেছে
আমি একজন মুসলমান, সেই পোশাকটাও পরছি, সেই পোশাকটাই পরছি, আমার আমার মাঝে একটু চিন্তা হয় না যে তার সঙ্গে আমার পোশাক মিলে যাচ্ছে। সে যেভাবে চুল কাটে আমিও সেইভাবে চুল কাটছি। আমাদের খেলা, আমাদের যুবকরা এখন তো খেলা চলতেছে, বিভিন্ন খেলোয়াড় যাকে ভালোবাসে তার মতো করে চুল কাটা শুরু করছে না এরকম। তো একজন মুসলিম হিসাবে আমাদের কি করা দরকার? আমার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়া দরকার। এটা আমাদের খুব খেয়াল রাখা। আমার চুল দাড়ি থেকে শুরু করে এগুলো রসুলের আদর্শকে ফলো করা, কোন ইহুদি খ্রিস্টান তাদের কালচার ফলো না। আমার খাওয়া দাওয়া তাদের মতো, তারা যেভাবে খাবার খায় আমিও সেভাবে খাচ্ছি, রসুলের সুন্নাহ আমার জীবনে নেই। তো আসলে আল্লাহ রসুল এই যে আমলের মাধ্যমে শেখাই দিয়েছেন যে এবাদত যদি মিলতে না পারে অন্য বলে কিভাবে মিলাতে পারি আমরা। আল্লাহ রসুল বলছেন খালিকুল মুশরিকিন খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তোমরা মুশরিকদের বিপরীত কাজ করো। অর্থাৎ মুশরিকরা যেভাবে তাদের লাইফ স্টাইল, তারা যেভাবে জীবনযাপন করে এটাকে ফলো করো না তোমরা। খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিপরীত কাজ করো, তারা যেভাবে জীবনযাপন করতেছে এইভাবে করো না, তোমরা রসুলের সুন্নাহকে পালন করো। আমি রসুল তোমাদেরকে সুন্নাহ দিয়ে গেছি, সেটাকে পালন করো। তো এটা আমরা খুব খেয়াল রাখবো, কারণ এক একটা সুন্নত মানুষকে গুনাহ থেকে বাঁচায়। এক একটা সুন্নত মানুষকে কি গুনাহ থেকে বাঁচায়। একটা কথা বলি, যে আপনি যদি একটা জুব্বা পরেন, একটা পাঞ্জাবি পরেন, তো আপনি মুখে দাঁড়িয়ে রাখছেন, একটা পরনারীর দিকে ফেলফেল করে তাকায় থাকতে পারবেন? লজ্জা লাগবে, আরে আমি রসুলের সুন্নাহ পোশাক করছি, আমি কিভাবে এই গুনাহের কাজ করি। আপনি একটা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে একটা গানের কনসার্টে যাবেন, যেতে পারবেন? পারবেন না। যদিও কিছু নির্লজ্জ মানুষ আছে যায়, আমরা দেখি না ভিডিওতে, বিভিন্ন ব্যক্তিবর্গ আছে, এত লজ্জা নেই, আমাদের তো আসলে কিছু বলার নাই। কিন্তু স্বাভাবিক সুন্নাহ সমর্থিত একটা পোশাক যখন আপনি পরবেন, তো আপনি গুনাহ পরিবেশ থেকে বেঁচে যেতে পারবেন। এই জন্য আল্লাহ রসুল ইসলাম আমাদেরকে শিখাই গেছেন রসুল সুন্নাহকে যেন পালন করি। রসুল আবাদত মিলছে এটাই পছন্দ করেননি, সুতরাং লাইফ স্টাইল তাদের মতো হবে, এটা কিভাবে হতে পারে একজন মুসলমান? এটা হতে পারে না, এটা লজ্জার বিষয়। কিন্তু আমাদের মাঝে সেই মুসলমানিত্ব নাই, কারণ ইসলামী শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মানার তৌফিক দান করেন। এরপরে আর একটা অল্প কিছু কথা বলে শেষ করবি, সেটা হচ্ছে এই যে মহররম মাস, এই মহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু বিদআত এবং কুসংস্কার ছড়িয়ে পড়েছে। তারা মনে করে যে মহররম মাসে বিবাহ শাদী করা যাবে না, মহররম মাসে বিবাহ শাদী করা যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না। কেন? কারণ মহররমে যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটছে, সুতরাং এই মাসে বিবাহ শাদী করা যাবে না, হাতে মেহেদি দেওয়া যাবে না। এগুলো কুসংস্কার, এগুলো ইসলাম সমর্থন করে না। এরপরে মনে করে যে ব্যবসা করা যাবে না, কারণ এটা এই মাসটাকে অশুভ মনে করা হয়। আসলে মহররম মাসকে অশুভ মনে করছে কেন? যে এই মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত। এটা আসলে শিয়াদের চিন্তা চেতনা, শিয়ারা এই কাজটা করে থাকে, সেখান থেকে আমাদের সমাজে কিছু কিছু এগুলো আসছে। তো আসলে কোনো মাস, কোনো সময়ে এটা অশুভ নয়, অপয়া নয়। সমস্ত সময়, সমস্ত দিন, সমস্ত বছর এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো আল্লাহর হুকুমে হয়। সুতরাং কোনো মাসকে অপয়া মনে করা, অশুভ মনে করা, অকল্যাণকর মনে করা, এগুলো কুসংস্কার, বেদাত। এগুলো আমরা মনে করবো না। আরেকটা বিষয় হচ্ছে 10 মহরমকে কেন্দ্র করে আমরা দেখবো যে তাজিয়া মিছিল হয়, শোক হয়, এগুলো শিয়ারা তাদের ধর্ম অনুযায়ী করে। আমরা এগুলো থেকে বিরত থাকবো, এগুলো আসলে ইসলাম সাপোর্ট করে না। এখানে ঢোল তবলা থেকে শুরু করে অনেক কিছুই আছে যেগুলো ইসলামের সঙ্গে যায় না। আসলে তারা তাদের মতো করে করছে, কিন্তু আমরা যারা মুসলিম আমরা তাদের এগুলোর প্রতি বিরত থাকার চেষ্টা করবো। এইটা হচ্ছে আমাদের আলোচনা। তো এর মূল কথা হলো এটা যে মহররম মাস চলছে, মহররম মাস অত্যন্ত সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করা এবং গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করা, বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা। বিশেষ করে 10 মহররম এই রোজা রাখার কথা আল্লাহ রাসূল বলেছেন যে সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল লাতী ক্বাবলা। কেউ যদি 10 মহররমে রোজা রাখে, মহররমে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেছেন তার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব। আরেকটা আমলের কথা একটা হাদিসের মধ্যে আসছে, যদিও সনদের দিক থেকে এই হাদিসটা কিছুটা দুর্বল, তবে মুফতি তাকিউল ইসলাম দাওয়াত বরকত বলেছেন যে কেউ যদি আমল করে তাহলে ইনশাআল্লাহ এর ফজিলত সে পেয়ে যাবে। সেটা কি? 10 মুহররম পরিবারের সদস্যদের জন্য অন্য দিনের তুলনায় একটু ভালো খাবারের ব্যবস্থা করা, একটু ভালো আয়োজন করা, যদি করে তো আল্লাহ তাআলা বরকত দিবেন। এটা হাদিসের মধ্যে আসছে, যদিও হাদিসের সনদ কিছুটা দুর্বল, আমল করতে পারি আমরা, ইনশাআল্লাহ ফজিলত পাওয়া যাবে।
যে এই দিন অন্য দিনে যে খাবার খান তার চেয়ে ওই দিনে আরেকটু আইটেম বাড়ালেন, একটু ভালো করলেন, তো আল্লাহ তাআলা বরকত দান করবেন। খাবার অন্য দিনের জন্য ভালো কথা বলা হয়েছে, তো আমরা যদি যার যেটা ভালো লাগে সেটা খাবে আর কি। তো অন্য দিনের তুলনায় একটু ভালো খাবারের আয়োজন করার কথা হাদিসে মধ্যে আসছে, এটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা